হ্যাপি বার্থডে, গড ব্লেস ইউ, খুব 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 ভালো থাকো। আমি তোমার জন্য একটা গিফট এনেছি দি। দাও। তুমি কেমন মজা করছো আজকে বার্থডেতে? কেমন মজা করছো? আমার খুব আনন্দ হচ্ছে। খুব আনন্দ হচ্ছে। এইবিপি আনন্দ। আচ্ছা, তুমি কি আমাকে কখনো দেখেছো আগে? নাম ফোনে দেখেছি একবার। আমি কি করতাম? আমি তো বক্সিং করতাম, জানো সেটা তুমি? হ্যাঁ। আমি খুব দুষ্টু, জানো? জানো? হ্যাঁ। তুমি কি দুষ্টু? উর্মি কি দুষ্টুমি করে? না। একটু দুষ্টুমি করে না, শান্ত একদম। ওলে বাবালে, তাহলে তো খুবই গুড গার্ল। তাহলে ফুলকিকে কেমন লাগতো? ফুলকি তো খুব দুষ্টু। ভাল লাগতো? হ্যাঁ। ভাল লাগতো? তাহলে কি, আচ্ছা আজকে যখন ওর জন্য এসেছি, ও, তুমি কি ওখানে গিয়ে বসবে? বসবে? ও দাঁড়াতে পারছে না, বেচারা টায়ার্ড হয়ে গেছে। ও পৃথিবীর একমাত্র মেয়ে যে দুদিন ধরে জন্মদিন পালন করছে। তাই? হ্যাঁ, বুধবারে শুরু হয়েছে, আজকে বৃহস্পতিবার। ভালো ভালো ভালো, এটা যেন মানে সারা লাইফ থাকে একদম। এই বার্থডের এক্সাইটমেন্ট। আমি আর যত বড় হয় মানুষ বলে কি না আর জন্মদিন করে কি করব, বয়স বেড়ে যাচ্ছে। না, জন্মদিনটাই তো মজা, বছরে একবার আসে পুজোর মতন। তো খুব ভালো লাগছে আমার এখানে এসে ওর জন্য। আজকে অনেক দিন পর আমি বাড়ির বাইরে শুটিং ছাড়া তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। আর এত ভালোবাসা দিয়েছো আমাকে। প্রথমত আমি এইটুকুই বলবো যে আমি এটা আমার ফার্স্ট সিরিয়াল ছিল। ফুলকি আমার প্রথম চরিত্র। প্রথমবার তোমরা টেলিভিশনে দেখেছো ফুলকি চরিত্রর ফুলকি হিসেবে। আর সেখান থেকে এত পরিচিতি, এত ভালোবাসা তোমরা নিজেরা দিয়েছো, এত আগলে নিয়েছিলে তোমরা আমাকে, কি আমার কিছু বলার নেই। আজকে যা যা কাজ আমি করছি এখন এই মুহূর্তে, সবটা তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা। আর প্রথমবার আমি সত্যি ভাবতে পারিনি যে আমার প্রথম সিরিয়াল 900 এপিসোড অবধি চলবে। আর তোমাদের ভালোবাসায় আমরা 2 বছর, মানে 2.5 বছর, হ্যাঁ 2 বছর 8 মাস মতন আমার সিরিয়ালটা হয়েছে। তো সেটা শুধুমাত্র তোমাদের ভালোবাসা। কারণ আমি প্রথমবার কাজ করতে এসেছিলাম, কোনো দিনও তার আগে ক্যামেরা ফেস করিনি। প্রচুর ভয় ছিল। সেইখান থেকে আমি মুর্শিদাবাদের মেয়ে, তো আমি এইটুকুই বলবো উর্মিকে, উর্মি কতটা বুঝবে আমি জানি না, বাট এখানে আরও বাচ্চা আছে, কোনোদিনও স্বপ্ন দেখতে ভয় পেও না বাবা। যেটা ইচ্ছে করবে, যেটা। আমি খুব সাধারণ ঘরের মেয়ে, তো আমি কখনো ভাবিনি যে আমি অভিনেত্রী হব। আমার ফেভারিট আলিয়া ভাট। তো আমি আর দেবদাস শুভশ্রীদিকে দেখে আমি বড় হয়েছি, তো সেটা আলাদা কথা। মানে আমি ছোটবেলা থেকে একটা অ্যাক্টিংয়ের প্রতি বা এই যে অভিনয় বিষয়টা ভালো লাগা, এই নাচ গান, এই গান করা, নাচ করা, এই বিষয়গুলো ছিল যেমনি। তো এগুলো তো এইগুলো তো কি হয়েছে? তুমি তো দেবদাস শুভশ্রীকে থেকে বড়, এ তো দেখি তোমার দিকে তাকিয়ে কি ভাবছে কি জানি। অবশ্যই। তো এটাই বলবো যে আমি যখন প্রথমবার এই সিরিয়ালের চান্সটা পাই, আমি কখনো ভাবিনি। আমি একটা মিউজিক ভিডিও করেছিলাম, সেই মিউজিক ভিডিওটা ভাইরাল হয়। আর সেই মেয়েটা ভাবেনি যে এই মেয়েটা রোজ আয়নার সামনে দাঁড়িয়ে কিছু করতো, লোক আসলে চুপ করে লুকিয়ে যেতাম। কেউ যদি বলতো একটুখানি নাচ করে দেখা, লজ্জা পেতাম। একটুখানি কিছু পারফর্ম করে দেখা, লজ্জা পেতাম। কিন্তু সেই মেয়েটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রথম দিন খুব ভয় পেয়েছিল, বকা খেয়েছে। কিন্তু রাজেন দা, আমার ডিরেক্টর, সে আমায় তৈরি করেছে। আমি যতটা যা শিখেছি প্রথম থেকে, সেটা তার জন্য। সেই মেয়েটা কোনোদিনও ভাবেনি সে সৃজিত মুখার্জির সিনেমায় কাজ করবে একটা সিরিয়ালের পরেই। সেই মেয়েটা কোনোদিনও ভাবেনি যে সে তোমরা তো দিব্যজ্যোতিকে চেনো, আমার একটা ফিল্ম আসছে ওর সাথে, রেড ফ্ল্যাগ বলে। একটা আমরা 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 হিন্দিতে, আমরা বলিউডে সাইয়ারা পেয়েছি, তাহলে বাংলায় কিছু কেন হবে না? হ্যাঁ, তো সেরকম একটা অনেক দিন পর, মানে আমরা তো অনেক দিন ধরে কোনো নতুন জেনারেশনে মুভি পাচ্ছি না, কোনো কমার্শিয়াল ফিল্ম পাচ্ছি না, যেখানে আমরা আবার সেই আগেকার দিনের মতন গান পাবো, নাচ পাবো, সেরকম একটা রোমান্টিক লাভ স্টোরি পাবো এখন। তো সেইটা যে আবার আসছে, সেই রকম একটা ছবি আমরা করতে পারছি, সেটার যে আমি একটা পার্ট হতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় কথা। আর এইটা শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য হয়েছে, আর তোমাদের আশীর্বাদের জন্যে। তো আমি আমি বললাম কি, যারা আমার সামনে দাঁড়িয়ে আছে, হয়তো উর্মি খুব ছোট, ও বুঝতে পারবে না, আমি এইটুকুই বলবো কি সব সময় স্বপ্ন দেখো, বিকজ স্বপ্ন না দেখলে তো পূরণ হবে না। আর মানে আমি পারবো না এটা ভাবলে আরোই হবে না। পারবে, কেউ ভরসা না করলে নিজে ভরসা রেখো নিজের উপর, স্বপ্ন নিশ্চয়ই তো হবে। আমিও দেখি, প্রতি রাতে আমি মুকেশ আম্বানি হব। পরশুদিন হয়ে যাবে, হতেও পারো।
রাত 3টে খাট থেকে পড়ে গিয়ে ডান হাতে চোট লেগেছে। না না, হয়ে হয়ে যেতে পারো, হয়ে যেতে পারো, পারবো? হয়ে যেতে আচ্ছা, পারো। তোমার 900 এপিসোড অবধি হবে? হয়ে গেছে, হয়ে আমার গেছে? সিরিয়াল ও লাস্ট বাবারে। নভেম্বরে শেষ হয়েছে। আমি সত্যি বলছি, আমি খুব ব্লেসড। আমার সিরিয়াল নভেম্বরে শেষ হয়েছে। ডিসেম্বর থেকে আমি আমার প্রথম ফিল্মের ওয়ার্কশপ শুরু করেছি, আর সেটা আমাদের আমার আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিরেক্টর সৃজিত স্যারের হাত দিয়ে আমার ডেবিউ। আর মানে এটা আমার কাছে বিশাল বড় পাওনা ছিল। এই পুজোতে আসছে আমাদের সিনেমা, হয়তো তোমরা অনেকেই দেখেছো তার টিজার, এম্পারার ভার্সেস শরৎচন্দ্র। অবশ্যই সবাই দেখতে যাও সিনেমাটা। ওই যে টোটাদার একটা আর লিস্ট দেখলাম। একদম হ্যাঁ, একদম দারুণ, একদম একদম ফাটাফাটি। একদম এম্পারার ভার্সেস শরৎচন্দ্র এই পুজোতে আসছে, অবশ্যই সবাই দেখতে যাও। আর যখন